মঞ্চে বক্তব্য রাখলেন না কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির উদ্যোগে রামপুরহাটে মহামিছিল। মিছিলে উপস্থিত ছিলেন কোর কমিটির সমস্ত সদস্যগণ, কিন্তু মঞ্চে একটিবারের জন্য উঠলেন না কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মঞ্চে না উঠে অনুব্রত মণ্ডল নিচে থেকেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জেলার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও কোর কমিটির সমস্ত সদস্যদের বন্ধুগণ, আজকে তৃণমূলের রামপুরহাট সাব ডিভিশনে মিছিলের কথা 11 তারিখে হয়েছিল। এখানে মুরারোয়ের 1-2 এর প্রেসিডেন্ট আছেন মুরারোয়ের এমএলএ, আছেন নরহাটির এমএলএ, আছেন হাসনের এমএলএ, আছেন মৌরসরের এমএলএ, আছেন রামপুরহাটের এমএলএ, আছেন রানা সিং, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, কাজল শেখ, আরো অনেকে। সব থেকে আপনাদের প্রণাম জানাই ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট গগন সরকার, নারায়ণ হালদার এবং জেলা পরিষদের যারা মেম্বার আছেন সবাইকে ধন্যবাদ জানাই। প্রথম ব্লক প্রেসিডেন্ট নেই আমি করজোড়ে প্রণাম জানাই। আর যারা বুথের কর্মী এই জল ধস উপেক্ষা করে আপনারা এসছেন, কোটি কোটি সালাম জানাই। আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আপনারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন, তার দিনের সালাম এবং সন্দেশ নাম করেই বক্তব্য শেষ করেন। মহামিছিলে তাকে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে শোনা গেল না। অনুব্রত মণ্ডল মঞ্চে না উঠে তিনি গাড়ি করে সমর্থকদের নিয়ে রামপুরহাট শহরে মিছিলে এগিয়ে যান। ওদিকে তখনও মঞ্চে অন্যান্য কোর কমিটির সদস্যদের বক্তব্য চলছে। কোর কমিটির সদস্য সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত কুমার মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল বক্তব্য রাখেন। মহকুমা ভিত্তিক কোর কমিটির মহামিছিলে লক্ষাধিক মানুষ মিছিলে হাঁটেন। মঞ্চে উঠলেন না কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। দি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর। আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে পাশে দাঁড়ায়। আজকে তার প্রমাণ যে আমরা শুধুমাত্র ভোট কেন্দ্রিক মিছিল মিটিং করি না, আমরা শুধু ভোটের সময় মানুষের পাশে দাঁড়াই না, আমরা সারা বছর আপনাদের সঙ্গে আছি এবং সেটাই কিন্তু আজকে আবার নতুন করে প্রমাণ দিল। আপনাদের বলবো যে আমরা সবাই আপনাদের সঙ্গে, আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে আমাদের যার যা ক্ষমতা, প্রত্যেকের তো ক্ষমতা একটা থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, কারণ প্রত্যেকটা ইস্যুতে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য লড়ছে, আপনাদের জন্য লড়েছে এবং আগামী দিনগুলো লড়বে। তৃণমূল আছে, তৃণমূল থাকবে, তৃণমূলই থাকবে। জয় বাংলা। এবার আপনাদের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পদযাত্রা মিছিলকে যারা সার্থক রূপ দিয়েছে, আমাদের এটা আগেই দেখা ছিল। 3টে সাথে আমাদের কাছে চ্যালেঞ্জ এবং আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী 26 সালে বুঝিয়ে দেবো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা, বীরভূম জেলা জোড়াফুলের জেলা, বীরভূম জেলা মমতা ব্যানার্জির জেলা। এই বলে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এবার কয়েকটি কথা বলার জন্য আবেদন করছি আমাদের বোলপুরের সাংসদ অসিত। বন্দে মাতরম। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষার সঙ্গে বক্তব্য রাখছেন বীরভূম জেলা কোর কমিটির সদস্য এবং জেলা সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি শ্রী কাজল শেখ। বন্দে মাতরম। সর্বপ্রথমে মঞ্চ প্রতিষ্ঠ এবং মঞ্চের সামনে এবং যতদূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার বয়সে বড় তাদের প্রণাম সালাম এবং জোহর জানাচ্ছি। যারা আমার সমবয়স্ক সহযোদ্ধা সহকর্মী বয়সে ছোট তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে বীরভূম জেলার যে কোর কমিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, সেই কোর কমিটির নেতৃত্বে আজকে রামপুরহাট সাব ডিভিশনে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মহামিছিলে এই প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আমরা সকলে
সমবেত হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই মিছিলে হেঁটেছেন, তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই প্রাকৃতিক বিপর্যয়ের দিনে আমরা আরেকবার প্রমাণ করে দিলেন। আমরা জানেন এই বাংলার বুকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলার মসজিদে বসার পরে 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে। তাই বাংলাকে বাঁচি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে কোন একটা অঙ্গরাজ্যে রাখাতে পারবেন না। এই ধরনের জনমুখী প্রকল্প আছে। তাই আপনার এখানে যারা আছেন আমার সংগ্রামী লড়াকু সৈনিক বন্ধুদেরকে বলবো, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি যিনি বন্ধ করেছেন, বাংলার বাগিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা। তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে ধরে রেখেছেন। আমরা সকলে সবসময়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করব। আমরা সবসময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করব। আগামী 26 নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে শিলমোহর দেবে, যাকেই দাঁড় করাবে, তাকেই আমরা জিতাবো এবং বিরোধীদের নাস্তানাবুদ করে ছাড়বো। আজকের এই জনসভাতে আমাদের সকলের এই শপথ নেওয়া উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। অনেক বক্তা আছে, বক্তব্য রাখবে। দিনের শেষে একটাই কথা বলবো, আপনারা সকলে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। সুতরাং সবসময়ের জন্য চেষ্টা করব আমাদের পাশে থাকার, আমরা উন্নয়ন করার, আমাদের সুখ দুঃখ আপদ বিপদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাদের পরামর্শে আমরা পাশে থাকবো। এই অঙ্গীকার করে গেলাম। ভালো থাকবেন, সাবধান থাকবেন। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা পৌঁছে গেছে বৃষ্টি করে হ্যাঁ মিছিলের যে মিছিলটা হয়েছে হাজার হাজার লোক আমরা দেখেছি। আমরা দাবি করেছিলাম লোকালি গোপন, তাই হয়েছে এবং এখন প্রচুর মানুষ ঘুরছে। নির্বাচন কি ফলাফল আশা করছে? 26 নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়ব। আমরা সবাই এসেছি, আমরা সবাই একসঙ্গে আছি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছে, সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে। বীরভূম জেলায় 11টা সিট 26 নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে যাবেন। শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করবো এবং আশিস ব্যানার্জির নেতৃত্বেই লড়াই হবে। স্টুডিও ফিরদৌস এখন আরও নতুন, আরও আধুনিক। ওয়েডিং ফটোগ্রাফি, ক্যান্ডিড ফটোগ্রাফি বা জন্মদিনের ছবি তোলা, সবেতেই অনুভব করুন ফটোগ্রাফির নতুন অনুভূতি। স্টুডিও ফিরদৌস, এ হাউস অফ সিনেমাটোগ্রাফি।